আবারও বীরভূমের একটা জায়গা নিয়ে আজকের ভিডিও। জঙ্গলের মাঝে একগুচ্ছ শিব মন্দির, যার প্রত্যেকটাতেই রয়েছে দারুণ সুন্দর টেরাকোটার কাজ, রয়েছে ফুল পাথরের অলঙ্করণ, যা দেখলে অবাক হবেন আপনিও। একটি গ্রামে প্রায় 30 থেকে 35টি সুন্দর মন্দির বীরভূমের অন্য কোথাও আর নেই। পঞ্চ সতীপীঠ খ্যাত বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী বীরভূমের মন্দির স্থাপত্য এবং তার অলঙ্করণ বাংলার মন্দির স্থাপত্য শিল্পের কিন্তু অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। জেলা সদর সিউড়ি থেকে 28 কিলোমিটার দূরে মোহাম্মদ বাজার, সেখানেরই জঙ্গলে ঘেরা একটি গ্রাম গনপুর। একদিকে সমৃদ্ধশালী, অন্যদিকে মন্দিরময়। জঙ্গলে ঘেরা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বহু প্রাচীন মন্দির। একটা সময় এই গনপুর গ্রামের প্রচুর পরিমাণে প্রাচুর্য ছিল, যে কারণে এখানে দেখতে পাওয়া যায় অসংখ্য মন্দির। এই গ্রামের কালীতলায় অবস্থিত 14টি 4 চালা মন্দিরের গুচ্ছ। মন্দির তো দেখাবই, তার আগে দেখেই এই গনপুর যাওয়ার রাস্তাটা কেমন। রাস্তার দুধারে সুন্দর সারি সারি জঙ্গলে ভর্তি। মল্লারপুর থেকে 5 কিলোমিটার দূরে এই গনপুর। গনপুর যেতে হয় জঙ্গলের ভিতর দিয়ে। সেখানকার দৃশ্য আপনার মন কাড়বেই। তবে শুধুমাত্র এখানের গনপুরের শিব মন্দিরই নয়, রয়েছেন বাবা মল্লনাথের মন্দিরও। তার রয়েছে নিজস্ব একটা অলৌকিক কাহিনী। যে মন্দিরে আপনারা দেখতে পাবেন জীবন্ত সমাধি, তার ভিডিও রয়েছে আমারই চ্যানেলে, লিংক রয়েছে ডেসক্রিপশনে, ইচ্ছে হলে দেখতেই পারেন। আমরা আস্তে আস্তে পৌঁছালাম গ্রামের মধ্যে। এই গ্রামকে কিন্তু শিব মন্দিরের গ্রাম বললেও ভুল হবে না। একটা গ্রামে 14টি শিব মন্দির একত্রে, এবং বিভিন্ন জায়গায় 3টে, কখনো 5টা, কখনো 7টা করে শিব মন্দির রয়েছে। জানা যায় একসময় এই এলাকা পুরোটাই গভীর জঙ্গলে ছিল। সালটা সম্ভবত 1776 থেকে 1779 খ্রিস্টাব্দ। চৌধুরী পরিবারের দ্বারা নির্মিত হয় এই মন্দির। জানা যায় এই চৌধুরী বংশ লোহার কারাগারে বিশেষ প্রতিপত্তি লাভ করেছিলেন। তারপরই নির্মাণ হয়েছিল এই মন্দিরের। বীরভূমের এই গ্রামে একসময় খাবারের বিনিময়ে মন্দিরে কাজের ব্যবস্থা শুরু করেন চৌধুরী পরিবার। তখনকার দিনে খাবারের বিনিময়ে কাজের রীতির প্রচলন ছিল। এই চৌধুরী পরিবার মন্দির দেখাশোনার জন্য একটি ট্রাস্ট তৈরি করেছিলেন। বর্তমানে সেই ট্রাস্টের অধীনেই এই মন্দিরগুলি। তারাই এখানকার দেখাশোনা করেন। দুবেলা পুজোও হয়। মন্দিরগুলি 4টে পূর্বমুখী, 3টি দক্ষিণমুখী, 7টি পশ্চিমমুখী এবং একটি মধ্যেখানে দোলমঞ্চ রয়েছে। এই মন্দিরের গায়ে রয়েছে খুব সুন্দর নকশা, তাও আবার ফুল পাথরের। দেখলে হুবহু মনে হবে পোড়া মাটির কাজ। মন্দিরে রয়েছে লঙ্কা যুদ্ধ, সপরিবারী দুর্গা, ভাগীরথীর গঙ্গায়নয়ন, 10 অবতারের কারুকার্য, আরও নানান কারুকার্য। বলা যেতে পারে সারা মন্দির জুড়ে রয়েছে অসংখ্য সুন্দর কাজ। শিবরাত্রির দিন প্রচুর ভক্তের সমাগম হয় এই জায়গায়। এছাড়াও কালী পুজো হয় খুব ধুমধামে। অনেকে বলে থাকেন এই জায়গায় একসময় শ্মশান কালীর প্রতিষ্ঠা হয়েছিলেন। তাকে ঘিরে রয়েছে এই 14টি শিব মন্দির। তবে ইতিহাস যাই বলুক, সেই মন্দিরগুলি আজও পড়ে রয়েছে এইভাবেই। মন্দিরগুলির সংস্কার নেই। সংস্কার হলে হয়তো ভক্তদের পাশাপাশি এটা আরও একটু ভালো ধর্মীয় পর্যটন কেন্দ্র হতে পারত। গ্রামবাসীদের আবেদন যাতে এই মন্দিরগুলোর সংস্করণের কথা ভাবেন আমাদের বর্তমান সরকার।
একটি গ্রামে 30 থেকে 35টি সুন্দর অলঙ্করণ বিশিষ্ট মন্দির, যা বীরভূমের আর কোথাও নেই। মন্দিরগুলোর কাজ এত সুন্দর, এতই আলাদা যে হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে সেগুলোকে। প্রথমেই বললাম, এখানে শিব মন্দির একটা দুটো নয়, বরং গুচ্ছখানেক। জঙ্গলের মধ্যে এরকম শিব মন্দির বোধহয় আর কোথাও নেই, যার কাজ ফুল পাথরের তৈরি। এই ফুল পাথর হচ্ছে খুব নরম প্রকৃতির পাথর। এই ফুল পাথর লালচে রঙের। এই পাথরটি সারা রাত জলে ভিজিয়ে সকালে ছেনি দিয়ে কুদে যে কোনো অলঙ্করণ তৈরি করা যায়। পাথরের মধ্যে কোনো দানা থাকে না, যে কারণে এই ফুল পাথরের ওপর যে কোনো কাজই হুবহু পোড়ামাটির কাজের মতোই দেখতে। দুটোর পার্থক্য করা কিন্তু খুব একটা সহজ নয়। সাধারণত এই ফুল পাথরের ওপর লঙ্কা যুদ্ধ, সপরিবারে দুর্গা, গোপী সহ কৃষ্ণ, 10 অবতারের মূর্তি, গণেশের মূর্তি, বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে এই মন্দিরগুলোর মাধ্যমে। তবে শুধু ফুল পাথরই নয়, পোড়ামাটির কাজ রয়েছে এই মন্দিরগুলোতে। কিছু কিছু মন্দিরে টেরাকোটার ফলক রয়েছে। এখানে গোটা গ্রাম জুড়ে রয়েছে নানান শিব মন্দির। গ্রামের অলিতে গলিতে উকি দিচ্ছে একসাথে বেশ কয়েকটা মন্দির। প্রথমেই বললাম, এই মন্দির চত্বরে রয়েছে 14টা মন্দির, একটি দোলমঞ্চ। দোলমঞ্চও কিন্তু বেশ সুন্দর। এই দোলমঞ্চের সামনের দেওয়ালেও কিন্তু এই ফুল পাথরের দারুণ কাজ রয়েছে। একটা জিনিস খেয়াল করলাম, গনপুরের কিন্তু বেশিরভাগ মন্দিরেই এই ফুল পাথরের কাজ। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মল্লনাথ শিব মন্দিরের কথা, সেখানেও কিন্তু ফুল পাথরের দারুণ কাজ রয়েছে। যাই হোক, ফিরে আসি গনপুরে। গনপুরের এই দোলমঞ্চটি দক্ষিণমুখী। 4টি স্তম্ভের উপর স্থাপিত এই মঞ্চটি 4 চালা শৈলীর। এই 14টি শিব মন্দির পেরিয়ে 2 পা হেঁটেই রয়েছে আরও কিছু মন্দির। একটাই বেদির ওপর 5খানা 4 চালা মন্দির একই সারিতে অবস্থিত। মন্দিরের সামনে দেওয়ালগুলোতে রয়েছে একই রকমভাবে সেই ফুল পাথরের অলঙ্করণ। এই মন্দিরগুলো কোন সময় তৈরি হয়েছিল তার কোনো উল্লেখ নেই, অর্থাৎ কোনো প্রতিষ্ঠা ফলক নেই। তবে বারবার একটা কথাই মুখ থেকে আসছে, ফুল পাথর। হ্যাঁ, এই ফুল পাথরের কাজ যে কোনো মানুষকে নিজের দিকে আকর্ষণ করবে সহজেই। আপনি অবাক না হয়ে পারবেন না যে একটা গ্রামে এতগুলো মন্দির আর তার এত সুন্দর পাথরের ফলকে সুসজ্জিত কাজ। তবে এই মন্দিরগুলোর কিন্তু সংস্করণের প্রয়োজন রয়েছে। গ্রামের মানুষ জানাচ্ছেন, অতি অবশ্যই এই মন্দিরগুলোকে সংস্করণ করা উচিত, যাতে আরও বেশি করে লোকজন জানতে পারেন এই গনপুর সম্পর্কে। মন্দির সম্পর্কে জেনেই হয়তো বেশি করে আরও ভক্ত আসবেন। তবে শুধু মন্দিরই নয়, এই গনপুরকে যে জঙ্গল ঘিরে রয়েছে তারও নানান প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। দুধারে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে পিচের রাস্তা। প্রকৃতিপ্রেমী হলে এই জায়গা আপনাকে অনায়াসে টানবে। এখানে আসতে চাইলে সহজ উপায় হচ্ছে যে কোনো ট্রেনে চলে আসুন মল্লারপুর। মল্লারপুর রেলওয়ে স্টেশন থেকে বাসে কিংবা টোটোতে আসা যায় গনপুরে। এছাড়াও সিউড়ি বা রামপুরহাট থেকে বাসে করে আসুন গনপুর বাস স্ট্যান্ড, সেখান থেকে টোটো করে গনপুর কালী মন্দির। যদিও বা এখানে থাকবার খুব একটা ব্যবস্থা নেই, আপনাকে ফিরে যেতে হবে সিউড়ি, রামপুরহাট কিংবা বোলপুর। সেক্ষেত্রে নিজের সঙ্গে নিজের গাড়ি থাকলে খুবই ভালো। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।